ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, গাজা যুদ্ধ চলতে থাকলে নোবেল শান্তি পুরস্কারের কোনো সুযোগ নেই। তিনি স্পষ্ট করে জানান, সংঘাত বন্ধে ইসরায়েলের ওপর চাপ তৈরি করা জরুরি এবং এক্ষেত্রে কার্যকর ভূমিকা নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, নোবেল শান্তি পুরস্কার তখনই সম্ভব যদি এই যুদ্ধ বন্ধ হয়। তাই ইসরায়েলি সরকারকে গাজায় সংঘাত থামাতে চাপ দেওয়া অপরিহার্য। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েল ফ্রান্সের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ফ্রান্স সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত, তবে তার মতে এখন শান্তি ও বন্ধুত্বের পথ বেছে নেওয়াই সঠিক সিদ্ধান্ত। ম্যাক্রো আরও বলেন, যদি গাজায় যুদ্ধ চলতেই থাকে, সেনারা যদি সাধারণ মানুষকে হত্যা করতে থাকে, তবে আমরা নিশ্চুপ থাকতে পারি না। যুক্তরাষ্ট্র এখানে কার্যকর ভূমিকা রাখতে পারে, কারণ তারা ইসরায়েলকে যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করছে। তিনি জানান, ফ্রান্স ও ইউরোপের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপ ইসরায়েল ও নেতানিয়াহুর সরকারের ওপর চাপ বাড়াতে সাহায্য করছে। একই সঙ্গে এটি ইসরায়েলিদেরও বুঝতে সাহায্য করছে যে শান্তির পথই একমাত্র সমাধান। এর আগে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আগে লুক্সেমবার্গ, বেলজিয়াম, অ্যান্ডোরা, ফ্রান্স, মাল্টা, মোনাকো ও সান ম্যারিনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর একদিন আগে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল একই ঘোষণা দেয়। ফলে জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত 159টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।